হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলায় দেখো চা বসিয়ে দিয়েছি, আমি খাবো গ্রিন টি। বিশুর এখন চা খেতে দেরি আছে, তার জন্য আমার জন্য একটু গ্রিন টি করছি। ও সকালবেলা গ্রিন টি খেতে চায় না, তো একটু গ্রিন টি করে নিলাম। আর তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস নেব। তো কিছু ড্রাই ফ্রুটস রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই নেব। কিশমিশ, আলমন্ড, আখরোট আর একটা হচ্ছে আঞ্জির। তো এইগুলোই হচ্ছে সকালবেলা চায়ের সাথে আমি নেব। বিস্কিটটা এখন আমি খুব একটা সকালবেলা খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এগুলো দিয়ে গ্রিন টিটা খাবো। তো এগুলো খেয়ে কাজকর্ম শুরু করব। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তো ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমার ফোনের সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে। তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্না করব। তার আগে বিশুর জন্য একটু গরম জল রেডি করে দেবো। আর ওর জন্য ও যে গরম জলটা খায় সেটা হচ্ছে সেটার মধ্যে সব রকম মশলা দেওয়া হয়। প্রথমে দেখো জলের মধ্যে একটু আদা দিয়ে নিলাম, আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে জিরে, জোয়ান, মেথি, মৌরি, কাঁচা হলুদ আর দারচিনি। তো এগুলো সব সমান পরিমাণে থাকে, ওগুলোকে ড্রাই রোস্ট করে একদম ভালো করে পেস্ট মানে গুঁড়ো করে নিই। তো সেগুলোই 1 চামচ করে দিয়ে মানে ফুটিয়ে আর একটু তার মধ্যে লেবু দিয়ে এটাই ও সকালবেলা খায়। কোনো সময় আবার শুধু ধনে ভিজিয়ে দিই, সেটা খাই। এই গুঁড়োটা আমরা খেতে পাই, মানে আমি আর জিয়া খাই না, আমরা ধনে ভেজানো জলটাই খাই। তো এর মধ্যে একটু লেবু দিয়ে নিলাম, লেবু দিয়ে জলটাকে সেঁকে নেব। সেঁকে নিয়ে মানে এটাকে মশলাটা ভালো মতো ফুটে গেছে। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে আরও ভালো হয়, কিন্তু আমি মানে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তার জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে লেবু দিয়ে সেঁকে ওকে দিয়ে দেবো। তো এবার রান্নার তোড়জোড়, এই যে বাস্কেটটা বার করে নিলাম। আজকে করব হচ্ছে শুক্তো। তো এখন মাসি যেহেতু এসছে, মাসি বাসনটা ধুয়েছে, আমি বাসনগুলো মুছে আগে রেখে নেব, তারপরে রান্নার তোড়জোড় করব। এবার রান্নার তোড়জোড় করছি সেই সময় আমার একটা পার্সেল এসছে। তো পার্সেলে কি এসছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে একটা ম্যাসাজার। একটু হাতে পায়ে ব্যথা যদি হয় না, এই ম্যাসাজারটা থাকলে খুব ভালো। তো বিশু বললে একটা অর্ডার করেই দাও। তো এই জন্য এই ম্যাসাজারটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। কালকে অর্ডার করেছি, আজকেই চলে এসছে ম্যাসাজারটা। তো এটা কিন্তু খুব কাজের জিনিস। দেখো এর মধ্যে 4টে না 5টা নানান রকমের অ্যাক্সেসারিজ আছে, তো সেগুলো দিয়ে করা যাবে আর কি। তো এটাকে এই যে চার্জেবল একটা চার্জের কর্ড দিয়েছে, আর এই যে এখানে নানান রকম অ্যাক্সেসারিজগুলো আছে। একটা গোল আছে, একটা বড় এই যে একটা বড় আছে, 3টে ছোট ছোট আছে, আরও 3 রকমের রয়েছে। তো এগুলো দিয়ে নানান রকম মানে ম্যাসাজ করা যাবে। একটা মানে মেনু দিয়েছে, বই দিয়েছে, সেইটার মধ্যে সব রকম লেখা আছে যে কোনটা দিয়ে কি করতে হবে। তো এটা কিন্তু বেশ কাজের জিনিস, অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম, তো ফাইনালি কিনেই নিলাম। আর এটা এখন লাগিয়ে আমি একটু দেখবো কীরকম মানে কাজটা হচ্ছে আর কি। তো এই জায়গাটা এই যে প্রেস করলাম, চার্জ শেষ হয়ে এই যে এ দেখো এটা কিন্তু ঘুরছে, এই যে ভীষণ কার্যকরী একটা জিনিস। এটা কিন্তু দারুণ রিল্যাক্সিং লাগছে, সত্যি খুব ভালো। দেখা যাক কেমন কাজ হয়। তো আমার তো বেশ ভালোই লাগলো। দারুণ, এটা পুরো বডিটাকে ম্যাসাজ করছে। দে বাবাকে করে আসি, দে এই যে কেমন লাগছে? হ্যাঁ বডি ভালো লাগছে। এর মধ্যে সব লেখা আছে কোনটার কি কাজ ফাংশনস আছে, সেগুলোর মধ্যে সব লেখা আছে, ঠিক আছে। এইবারে আমি আরেকটা জিনিস অর্ডার করেছিলাম। হ্যাঁ, এটা অন্য রকমের একটা মানে স্ট্যান্ড ট্রাইপড। এটা হচ্ছে না একদম 90 ডিগ্রি ঘুরে যায়।
তারপর এটাকে অ্যাসেম্বল করতে হবে। দাও করি তারপর বস করি ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে কোনো রান্নার ভিডিও করতে গেলে এটাকে আমরা এখন অ্যাসেম্বল করলাম, তো সেই ভিডিওটা আর দেখালাম না কী করে অ্যাসেম্বল করলাম। তো এই যে এখানে এই স্ট্যান্ডটা আছে, মানে রান্না করতে গেলে বা কোনো ড্রয়িং মানে নিচে রেখে কোনো কিছু দেখাতে গেলে সুবিধা হবে। দিয়ে ফোনটাতে এই যে অনেক ট্রাইপড আছে না, এরকম 90 ডিগ্রি পুরো এরকমভাবে পুরো করা যায় না। দাঁড়া, এই যে ফোনটা দেখো এইভাবে রেখে কোনো ভিডিও করতে গেলে নিচে, তো সেটা খুব সুবিধা হবে। এটাকে ছোটও করা যায়, ছোট বড় এর থেকেও বড় করা যাবে না, এইটুকুনি সাইজ। এটা সাইডে বেন্ড করা যাবে, এরকম ভাবে সাইডে বেন্ড করা যাবে। এই যে এটা অনেকদিন ধরে আমার কার্টে ছিল, কেনার খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি কিনেই নিলাম। তো যাই হোক, এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে খাবো হচ্ছে আম মুড়ি। তো এই ফার্স্ট সিজনে আম মুড়ি আমি খাচ্ছি আর কি। তো আম মুড়ি, আমি ছাতু ফাতু দিই না, কলাও দিই না, শুধু আম মুড়ি আর একটুখানি দুধ। তো এইটাই ছিল আমার আজকে ব্রেকফাস্ট। তো এটা খেয়ে নিলাম। আর রান্না বান্না তো আমি আজকে করব না, মাই করবে। আমি সব কেটে ফেটে মাকে রেডি করে দিয়েছি। এই যে মা করে নিয়েছে মাছের ঝোল আর হচ্ছে শুক্তো। এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে শুক্তোটা হচ্ছে, দুধ শুক্তো যেটা হয় সেটাই হবে আজকে। তো আর কিছু রান্না হবে না, গরমের মধ্যে না বেশি রান্নাবান্না খেতেও ভালো লাগে না। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, মাকে সব রেডি করে দিয়েছি। বাজতে চলেছে 1টা বাজতে চলেছে, মানে প্রায় 1:45 বাজে। এখন যাব স্নান করতে। তার আগে ভুলেই গেছিলাম, জামা কাপড় মেশিনে দেওয়া ছিল, সেগুলোকে মেলে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। কারণ বৃহস্পতিবার পুজো দিতে প্রায় 1 ঘন্টা টাইম আমার লেগে যায়। স্নান এখন বাজছে 1টা, এখন পুজো দেবো, সময় লাগবে, তো পুজোটা করে নিই। এখানে এসিটা চালিয়ে নিয়েছি, মানে এত গরম না। চল পুজোটা দিয়ে নিই। সব রেডি করা আছে, বাসন টাসন ধুয়ে পুজো শুরু করব। পুজো দেওয়া বাজে এখন 2:30 বেজে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। পুজো দিয়ে প্রসাদও নামিয়ে নিয়েছি, বেশি 8 ঘন্টা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো। বলে শরীর খারাপ হয়ে যাবে, করতে নেই। হচ্ছে শুক্তো আর হচ্ছে মাছের ঝোল। আজকে একদম সিম্পল রান্না, এখন গরমের মধ্যে সিম্পলই রান্নাই ভাল লাগে। তো এই যে খেতে বসে পড়েছি আমি, মা আর জিয়া। আর বিশু তো আসে একটু লেট করে, ও পরেই খাবে। তো এটা হচ্ছে বিকেলবেলা। দুপুরবেলা আজকে আর ঘুমাইনি, ফোন দেখে দেখেই কাটাচ্ছিলাম। তো বিকেলবেলায় চলে এসেছি, হঠাৎ বিকেল শুয়ে শুয়ে ভাবলাম যে একটু আম যখন এনেছে একটু ম্যাঙ্গো সাবু বানাবো। তো তার জন্য এই যে সাবুটাকে আগে ভালো করে ধুয়ে নেব। সাবুর যে ওই সাদা সাদা ভাবটা থাকে না, অনেকটা পাউডারি পাউডারি বেরোয়, তো তার জন্য সাবুটাকে আগে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এখানে 200 গ্রাম জেকের সাবু আছে, তো সেটাই ঢেলে নিলাম। আর এই জেকের সাবুটা ভীষণ ভালো। তো এইটাকে ভালো করে এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই যে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, জলটা ফুটবে, তারপরে আমি এই সাবুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটাবো, 15 মিনিট তো ফুটাতেই হবে, যাতে ট্রান্সপারেন্ট হয়ে যায় সাবুটা। তো সবাই জানো, যাতে ট্রান্সপারেন্ট হয়ে যায়, একদম ক্রিস্টালের মতো বলের মতো হয়ে যাবে, তখনই এটা রান্না করব। জিনিস আনালাম ব্লিঙ্কিট থেকে, কারণ মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। তো তার জন্য এবার শুধু কনডেন্স মিল্ক নিলে তো ডেলিভারি চার্জ অনেক নিয়ে নেবে, তো কয়েকটা জিনিস নিয়েছি, চলো দেখাই।
তো এই যে কনডেন্স মিল্কটা মেনলি এটার জন্যই জিনিসগুলো অর্ডার করলাম। তো তারপরে এই যে বুলডাক, এটা অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছা ছিল। এটা হচ্ছে নতুন একটা ফ্লেভার, হট চিকেন ফ্লেভার। তো এটা নিয়েছি, এই ফ্লেভারটা আগে কখনো খাইনি, তো এটা এই জন্য অর্ডার করলাম। আর এটা জিয়া খুব ভালো বানায়। তার সঙ্গে নিয়েছি চিজ, এটার সঙ্গে একটু চিজ লাগে, চিজ দিলে খুব টেস্টি হয় আর কি, ক্রিমি ক্রিমি ব্যাপারটা হয়। তো সেটা নিয়েছি। আর একটা ডায়েট চিড়ে নিয়েছি মুখরোচকের, এই ডায়েট চিড়েটা খুব ভালো। আর হেলমেন্সের একটা নতুন ফ্লেভারের মেয়োনিজ, তো সেটাও নিয়েছি। এটা জ্যালাপিনো চিজে জ্যালাপিনো ব্রাস্ট, এই ফ্লেভারটা নিয়েছি। তো এই কটা জিনিসই নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে। সাবুটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন পরে বানাবো। এখন এটা একটা সাইডে থাক। আর দুধটা জাল দিয়েছি, দুধটা আগে ঠান্ডা হবে পুরোপুরি, তারপরে এটা এখন টাইম লাগবে। দুধটা না ফ্যানের তলায় রেখে দিতে হবে। জিয়া আমার জন্য চা বানাচ্ছে, এই যে দুধ চা, ওর খাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে আমার জন্য বানাচ্ছে। আমি সন্ধ্যা দিচ্ছিলাম, আর কনডেন্স মিল্কটা দিয়ে বানিয়েছে, এই দেখো খোলা হয়ে গেছে। তো এটা দিয়ে বানিয়েছে, তাই আমি বললাম বেশি নিস না, আমি আবার ওটা সাগোতে দেবো, মানে ম্যাঙ্গো, আমি সাগো বলছি, ম্যাঙ্গো সাগোই বলে, ওটার মধ্যে দেবো। তো আগে চা খাবো, তারপরে একটা জিনিস খাবো, এই যে এটা জিয়াকে বললাম বানা, তুই আর আমি দুজনে মিলে খাবো। তো এটা ম্যাঙ্গো সাগোটা তো হতে এখন টাইম লাগবে, ঠান্ডা হবে, তারপরে রাত্রে ওটা ডেজার্ট হিসাবে আমরা খাবো। তুই রাতে খেয়ে নিবি অনেক। চা রেডি। এই জামাটা দেখছেন না, পুরো অ্যাস্থেটিক পুরো। তো ওই কোরিয়ান নুডলসটা যে এত ভালো বানায়, আর এই ফ্লেভারটা ফার্স্ট টাইম খাচ্ছি, ভীষণ ভালো। এত ভালো লাগছে খেতে, দারুণ খেতে। তো এই যে আমাদের ঘরে এখন শ্যামলদা এসছে। তো আমাদের একটা সিসিটিভি ক্যামেরা অর্ডার করা হয়েছিল, তো সেটাকেই শ্যামলদা একটু ঠিকঠাক ইনস্টল করে দিচ্ছে, কারণ এটার সেটিংসগুলো শ্যামলদা জানে, শ্যামলদার ঘরে লাগানো আছে, তো এসে একটু ঠিকঠাক করে দিচ্ছে। আর এখানে যে ম্যাঙ্গো সাগুটা বানাবো, তার জন্য আমটাকে একটু কেটে নিচ্ছি পিস পিস করে। এমনি কিছুটা আম আমি আগে মানে মিক্সিতে পেস্ট করে মানে পাল্পটা বার করে রেখেছিলাম, আর এটা হচ্ছে ম্যাঙ্গো সাগুটার মধ্যে দেবো আছে, যাতে মুখে পড়লে ভালো লাগে। তো তার জন্য এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দুধটাও ঠান্ডা হয়ে গেছে, এবারে এগুলোকে অ্যাসেম্বল করব। তো এই যে দেখো দুধ নিয়ে নিয়েছি, আর এই যে সাবুটা দেখো কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর সাবুটা দিতে গিয়ে না একদম দুধগুলো উতলে পড়ে গেছে, মানে ছলকে পড়ে গেছে আর কি। তো যাই হোক, সাবুটা দিলাম, দিয়ে তার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিলাম। সাবুটা অনেকক্ষণ করেছি না, ডলা ডলা পেকে গেছে, তো ভালো করে মিক্স করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, চিনি। কনডেন্স মিল্ক না দিলে একটু চিনি দিলেও হয়, আমি কনডেন্স মিল্কটা দিলাম। আর তার সঙ্গে এই যে আমের যে পাল্পটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দেব। দিয়ে যে আমগুলো যে পিস পিস করে কেটে রেখেছিলাম, তো সেগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। ব্যাস, একদম ম্যাঙ্গো সাগু রেডি। এবার এটাকে ফ্রিজ করব, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে একটা ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তো এটা আমরা ডেজার্ট হিসেবে রাত্রিবেলা খাবো। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা যারা খাওনি এখনও পর্যন্ত তারা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। তো এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। রাতে আর কিছু রান্না বান্না করার নেই, কারণ এই যে দেখালাম চানা কালকে মা করেছিল, তো সেটাই আছে। তো ওটাই আজকে আমরা ডিনারে খেয়ে নেব। আর তো ম্যাঙ্গো সাগু তো আছেই। তো
এই হচ্ছে ডিনার। তো আজকের মতো আর তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন বাদে আবার ভ্লগ শুরু করেছি, মাঝখানে একদম বন্ধ করে দিয়েছিলাম। তো আবার ইচ্ছা হচ্ছে ব্লগ করি একটু, তো জন্য আবার শুরু করে দিয়েছি। জানি না কতদিন আবার কন্টিনিউ করব। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। টাটা।